জলপাইগুড়িতে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন হলো 3 সদস্যের। সাব সেন্টারে ভ্যাকসিন নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে শিশু মৃত্যুর অভিযোগ সামনে আসে জলপাইগুড়ির ক্রান্তির ঘটনা। ওই সাব সেন্টারের 2 স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল মৃত শিশুর পরিবার। গতকাল রাতে মালবাজার থানার ক্রান্তি ফাঁড়িতে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত শিশুর দেহের ময়নাতদন্ত হবে। সকালে মৃত শিশুর বাড়িতে যান ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে, এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না। এখন পরিবারের বাচ্চাটির মা বাবা আত্মীয় স্বজন এদের একটাই কথা যে আরও একটা বাচ্চা এখানকারই সেও অসুস্থ হয়ে পড়েছে। তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে তাহলে এটা দ্রুত ধরা দরকার, নিষ্পত্তি করা দরকার, আর যাতে কোনো বাচ্চার এরকম ঘটনা না ঘটে। মানে এই কথাটা একটা 54 দিনের বাচ্চা, যার ভবিষ্যৎ, যার স্বপ্ন, যার প্রত্যেক দিনের ওই বাচ্চাটার কথা, বাচ্চাটার সব রকমই তো একটা মা বাবার মানে তার সব থেকে বড় আবেগের এবং একদম নারীর টান। তো সেইটার নিয়েও বাচ্চার মা বাবা যে এই কথাটা বলছে, এইটা আমাদেরকেও সাহস দিচ্ছে। পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে সাব সেন্টারে ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে যে শিশু মৃত্যুর অভিযোগ, তার বাবা মা অভিযোগ করেছেন। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আর কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, যেটা পরিবারের তরফ থেকে ক্রান্তি ফাঁড়িতে গতকাল রাতেই কিন্তু যে উত্তর মাটিয়ালি যে সাব সেন্টার রয়েছে, সেই সাব সেন্টারে 2 স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু অভিযোগ একটা এজাহার দায়ের করে। সেখানে এজাহারে পরিষ্কার করে লেখা রয়েছে এই যে শিশুটির মৃত্যু হয়েছে, কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে ভিডিওগ্রাফি সমেত এবং বাড়ির পরিবারের লোকজনের সামনেই কিন্তু এই ময়নাতদন্ত করতে হবে, এইভাবে একটা লিখিত এজাহার দায়ের করে পরিবার ক্রান্তি থানাতে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে এই শিশুটির ময়নাতদন্ত হবে এবং পাশাপাশি তারা দাবি করেছে যে এই ঘটনার পেছনে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। তারা কিন্তু পরিষ্কার এজাহারে এই লেখাগুলো উল্লেখ করেছে। পাশাপাশি তুমি জানো যে গতকাল যখন এই শিশুর মৃত্যু হয়, তারপর কিন্তু ক্রান্তি এলাকায় একটি ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। তারা পথ অবরোধ করে, সরকারি বাসে ভাঙচুর করা হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশও কিন্তু তাদেরকে তদন্ত করার চেষ্টা করছে যে এই ভাঙচুরে, সরকারি সম্পত্তি ভাঙচুরের পেছনে কারা জড়িত রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশকে তদন্ত করছে। পাশাপাশি 3 সদস্যের একটি কমিটি দল কিন্তু স্বাস্থ্য তৈরি করেছে। 5 দিনের মধ্যে সেই রিপোর্ট তলব করেছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ধন্যবাদ তোমায়।